যখন বেশ্যাবৃত্তিকে শ্রমিকের স্বীকৃতি দেবে তখন আল্লাহর কোরআনের সাথে যুদ্ধ হবে। আল্লাহ জিনাকে হারাম ঘোষণা করেছেন। ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছেন, বিভিন্ন সংস্কারের প্রস্তাব বিভিন্ন কমিটি দিচ্ছে। আমরা গত পরশুদিন নতুন একটি সংস্কার প্রস্তাব দেখে আটকে উঠেছি। আমরা ভয় পাচ্ছি এই দেশের মানুষকে তারা আবার কোথায় নিচ্ছে, আরেক অন্ধকার গুহার দিকে নিয়ে যাচ্ছে। নারী সংস্কার কমিশন করা হয়েছে, নারী নীতি সংস্কার কমিশন, তারা সংস্কারের প্রস্তাবনা জমা দিয়েছে। সে প্রস্তাবনার মাঝে একটা প্রস্তাব হচ্ছে এদেশে যারা পতিতা তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। যারা পতিতা তাদেরকে নাকি বলতে হবে এটা একটা কাজ, ওরা শ্রমিক। যেমন গার্মেন্টসে কাজ করলে কি বলে? গার্মেন্টস শ্রমিক। ঠিক যারা পতিতালয়ে বেশ্যাবৃত্তি করে, এই বেশ্যাবৃত্তি যারা করে তাদেরকেও বলতে হবে তারাও নাকি শ্রমিক। আস্তাগফিরুল্লাহল আযীম। যখন বেশ্যাবৃত্তিকে শ্রমিকের স্বীকৃতি দেবে তখন আল্লাহর কোরআনের সাথে যুদ্ধ হবে। আল্লাহ জিনাকে হারাম ঘোষণা করেছেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই জিনা ব্যভিচার বেশ্যাবৃত্তি এটা কি কর্ম না অপকর্ম? তো এটাকে কিভাবে শ্রমিকের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেয়া হলো? যারা এই কমিশনের মেম্বার ছিলেন তাহলে বুঝতে হবে তাদের মাঝে হয়তো এই চরিত্রের লোক আছে। ওরা বলতে চায় যে যারা বেশ্যাবৃত্তি করে, পতিতাবৃত্তি করে, ওরা তো দেহ খাটে, শ্রম দেয়, এজন্য এটাকে শ্রমিকের স্বীকৃতি দাও। তা আমার প্রশ্ন হলো, যারা চুরি করে, চুরি করতে কি কষ্ট হয় না? ভাইরা কথা বলেন না কেন? চোরের কি কষ্ট নাই? চোর কি শ্রম দেয় না? ডাকাতি করে, ডাকাতের কি কষ্ট নাই? তো ডাকাতিতে কি শ্রম যায় না? তো যদি বেশ্যাকে শ্রমিক বলে স্বীকৃতি দিতে হয় তাহলে কয়দিন পরে হয়তো তারা চোর এবং ডাকাতকে শ্রমিকের স্বীকৃতি চাইবে। কি নিকৃষ্ট প্রস্তাবনা!